অনেক দিন ধরে ফ্রিজে গরুর মাংস রাখলে কিন্তু সেই গরুর মাংস রান্না করলে অনেকটাই স্বাদ কমে যায়। তো এই পারফেক্ট স্বাদ পাওয়ার জন্য কি ট্রিকটা অবলম্বন করতে হয় সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো ফ্রিজে রাখা গরুর মাংস 2-3 ঘন্টা পানিতে এইভাবে ভিজিয়ে রাখতে হয়। যখন রান্না করবেন তার 2 থেকে 3 ঘন্টা আগে বের করে বড় বোলের মধ্যে বেশি করে পানি দিয়ে এইভাবে 2-3 ঘন্টা যদি ফ্রিজের মাংস ভিজিয়ে রাখা হয় তাহলে এই মাংসটা রান্না করার পরে মনে হয় যে না একদম টাটকা মাংস খাওয়া হচ্ছে। আমি সবসময় এই কাজটা করে থাকি। আমি যখনই মাংস রান্না করি, শুধুমাত্র গরুর মাংস না, যে কোনো মাংসই ফ্রিজে রাখলে আমি অনেক সময় ভিজিয়ে রাখি, তারপরে রান্না করি। তাহলে দেখা যায় ওই মাংসের স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টা মতো মাংসটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংসের মধ্যে অনেক বেশি চর্বি ছিল, চর্বিগুলো উঠিয়ে আলাদা করে নিয়েছি আর অনেকবার আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি। বেশি মাংস ধোয়া দেখালে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে। তারপরে একটা পাতিলের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মনে হয় এই বিষয় নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি, কিন্তু আমার বিষয়টা মনে পড়তেছে না, তারপরে আবার এই ভিডিওটা দিলাম। তো আমি এইভাবেই মাংস রান্না করি, সব কিছু মশলা একসাথে দিয়ে তারপরে মাংস রান্না করি। প্রথমে মাংস পাতিলের মধ্যে দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ, রসুন, লবণ, আদা, জিরা বাটা দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, তেজপাতা, এলাচ, দারচিনি আর কাঁচামরিচ দিই। কাঁচামরিচ বাসায় ছিল না, তাই কয়েক টুকরা শুকনা মরিচ দিয়ে দিলাম। এই সমস্ত মশলা একসাথে দিই। তারপরে সামান্য সরিষার তেল, সামান্য সয়াবিন তেল, দুইটা মিক্সড করে তারপরে আমি গরুর মাংস রান্না করি। সমস্ত মশলা একসাথে দিয়ে আমি একদমই মাখাই না, শুধুমাত্র ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বাড়িয়ে দিলাম। তারপরে দেখুন 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা খুলেছে, এখন উতলিয়ে উঠেছে। তো আমি এখন ভালো করে নেড়ে দেবো। ভালো করে নেড়ে দিলে সমস্ত মশলাটা মাংসের মধ্যে চলে যাবে, মাংসটা ভালো করে মশলার সাথে মিশে যাবে। তো আমি ভালো মতো নেড়ে দিচ্ছি। দেখুন এই যে হাতে মাখিয়ে রান্না করতে গেলে তখন হাড্ডি থাকে, তারপর মশলার একটা ঝাল, কেন জানে হাত জ্বলে। এই কারণে এই পদ্ধতিতে যদি মাংস রান্না করেন মাংসের স্বাদও ভালো থাকবে, আবার হাতও আপনার জ্বলবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন কষানোর জন্য দিয়েছি আমি এবার একটু পানি দিয়েছিলাম ভালো করে কষানোর জন্য, হালকা একটু। অনেক দিন ধরে গরুর মাংস ফ্রিজে রাখলে তো একদমই শুকিয়ে যায়, মানে গরুর মাংস থেকে অতটা পানি বের হয় না, তাই এক্সট্রা পানি দিয়ে আমি আবার কষাতে দিয়ে দিলাম। ভালো মতো কষানো হোক। আর সম্পূর্ণ রান্নাটা দেখাতে পারবো না এই ভিডিওতে, কারণ সম্পূর্ণ রান্না যেদিন করেছিলাম সেদিন আমি অনেক কাজ করতেছিলাম, যে কারণে আমার আর ভিডিও নিতে মনে ছিল না। তো আপনারা যারা গরুর মাংস রান্না করবেন তারা কিন্তু অবশ্যই এইরকম অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে রান্নাটা করবেন, তাহলে দেখবেন ভালো হবে। আর এইদিকে চর্বি ছিল, চর্বিটা আমি খানিকক্ষণ মাংস কষানোর পরে তারপরে দিই। কিছুক্ষণ মাংস কষানোর পর যদি চর্বিটা দেওয়া হয় তাহলে চর্বিটা গলে যায় না, খেতে ভালো লাগে। আর এইদিকে একটু খিচুড়ি রান্না করেছিলাম, খিচুড়ির সাথে গরুর মাংস খেতে সেই স্বাদ লেগেছিল সেই দিন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা।